সেটা তো অপরিসীম, সেটা নিয়ে ভাবছি না। আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি, যেটা নিয়ে ভাবছি, সেটা হচ্ছে গত মাসের শেষে হোয়াটসঅ্যাপে কথা হলো, অনেকদার শারীরিক অসুস্থতা মারাত্মক ছিল, ডিপ্রেশনও ছিল। কিন্তু আজকের যুগে কম বেশি ডিপ্রেশন তো সবার আছে, কার নেই? কিন্তু কথাটা হচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য। আমাদেরকে একে অপরের মানে পারিবারিক সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, প্রত্যেককে নিজেদের দায়িত্ব নিয়ে যোগাযোগ রাখতে হবে, নিয়মিত খোঁজ নিতে হবে, নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আমাদের জেনে বুঝে নিতে হবে যে আমাদের আশেপাশের মানুষরা ঠিক কেমন, আমাদের কাছের মানুষরা ঠিক কেমন আছেন। তারা হয়তো সবসময় আমাদের বুঝতে দেবেন না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এটা ভয়ঙ্কর শকিং আমাদের জন্য শিক্ষা। শিল্প জগতের মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই ব্যথিত এবং তাদের কাছে এই খবরটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। অনেক দায়ী। তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপনে একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ, এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা মানে। তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনিক দত্তের। হিন্দুস্তান পার্কে তার ফ্ল্যাটের নিচ থেকে তার দেহ উদ্ধার হয় এবং তারপরে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কিভাবে পরিচালক অনিক দত্তের মৃত্যু হলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তার দেহের ময়নাতদন্ত হবে হাসপাতালে, সেখানে দেহ রাখা রয়েছে। হিন্দুস্তান পার্কের ফ্ল্যাট থেকে পড়ে গিয়েই, ছাদ থেকে পড়ে গিয়ে একেবারে নিচে তার মৃত্যু হয় এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই সময় তার মৃত্যু হয়েছিল। অনিকদার মতো এমন একজন ডিরেক্টর খুবই কমই এসছেন। মানে উনি ছবি শুরু করেছেন সিনেমা 2012 ভূতের ভবিষ্যৎ দিয়ে। এখানেও যা চরিত্রটা ছিল এবং যা সাবজেক্টটা ছিল অত্যন্ত ইউনিক। তারপরে আশ্চর্য প্রদীপ, একের পর এক মানে অন্য ধারার ছবি দিয়ে গেছেন, এবং সেগুলো কিন্তু সবসময় কোনো সময় মানুষের মাথার উপর দিয়ে যায়নি। অনেক সময় অনেকের টেন্ডেন্সি থাকে, আমরা অন্য ধারার ছবি যেমন দেখি বা শুনি, যেগুলো অনেক সময় হয়তো মাথায় ঢোকে না, কিন্তু প্রতিটা জিনিস মানুষের মনের মধ্যে প্রবেশ করতো উনি যেগুলো করতেন। আমি এখনো ঠিক ব্যাপারটা হজম করতে পারছি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।